পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে, বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। এর মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে উপকূলের কাছাকাছি থেকে। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। নিরাপদে থাকতে বলা হয়েছে ছুটিতে কক্সবাজারে বেড়াতে যাওয়া পর্যটকদেরও। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। যাচ্ছি তার কাছে। আজিম, একদিকে ৩ নম্বর স্থানীয় সংকেত, অন্যদিকে কক্সবাজারের প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি, সবকিছু মিলে পরিবেশ পরিস্থিতি আপনি কেমন দেখছেন সেখানকার? সকাল থেকে মূলত আমরা বিভিন্ন সময় থেমে থেমে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে ভারী বৃষ্টি হয়েছিল, ফলে সমুদ্র সৈকত এলাকায় আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে সেখানকার লাইফগার্ড কর্মী এবং বিচ কর্মী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা সকাল থেকেই এই বিচে যারা গোসল করতে নামছেন পর্যটকরা, তাদেরকে নিরাপদে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আপনি জানেন যে পূজা ছুটিতে কক্সবাজারে এখন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অন্তত 50 থেকে 60 হাজার মানুষ এই মুহূর্তে সমুদ্র সৈকতে অবস্থান করছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন পয়েন্টে গোসলে মেতে উঠেছেন, কিন্তু এই সময়টা গোসলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কারণে আমরা দেখতে পাচ্ছি লাইফগার্ডের পক্ষ থেকে সেখানে বিভিন্ন জায়গায় লাল পতাকা টাঙানো হয়েছে। এই লাল পতাকার অর্থই হচ্ছে এই সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ, কিন্তু সেই লাল পতাকা অতিক্রম করেও পর্যটকরা গোসলে নামছেন এবং তাদেরকে কোনোভাবেই আসলে মানানো যাচ্ছে না। তারপরেও নিরাপত্তা যতটুকু দেওয়া সম্ভব তারা চেষ্টা করে যাচ্ছেন। এবং আজকে আপনি জানেন যে কক্সবাজার সমুদ্র সৈকতে বাংলাদেশের সর্ববৃহৎ বিসর্জন অনুষ্ঠান, এই বিসর্জন অনুষ্ঠানকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সেনাবাহিনী, নৌবাহিনী থেকে র্যাব, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন নিরাপত্তা দেওয়ার জন্য। ইতিমধ্যে নিরাপত্তা চাদরে পুরো এলাকাটি ঢেকে ফেলা হয়েছে এবং আমরা যেটি দেখছি সকাল থেকে নৌবাহিনীর ডুবুরি দল এসেছে যাতে বিসর্জনের সময় অতি উৎসাহী হয়ে বা কেউ দুর্ঘটনায় পড়ে যাতে বেশি না যায়, সেজন্য যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ডুবুরি দল কাজ করবে বলে আমরা তাদের সাথে কথা বলে কিছুক্ষণ আগে জানতে পেরেছি। এবং তাদের 10 সদস্য বিশিষ্ট একটি টিম বর্তমানে কাজ করছে এবং সেনাবাহিনী পুরো শহর জুড়ে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।